नमस्कार बंधुरा आमी पिंकी ट्विन फ्लेम चैनले सकलके स्वागत। आज के जे रिडिंगटा देखबो सेटा होच्छे आपनार पार्टनारेर रातेर फिलिंग्स की आपनार जोन्नो। रिडिंगटा जेनारेल कालेक्टिव रिडिंग, जेटुकु मैच करछे शुधु सेटुकु नेबेन, बाकिटा अन्यदेर जोन्नो छेड़े देबेन। रिडिंगटा किन्तु सबाई देखते पारे, छेले मेये नारी पुरुष सबाई देखते पारे, सेम जेंडारे जारा आछेन ताराओ देखते पारेन। तो फार्स्ट अफ अल देखबो जे एनार्जिते कि होच्छे, एखन कि शिफ्ट एसछे। 8 पोर्टाल तो हये गेछे, तो 8 पोर्टालेर पर तो आरेक दिन एक रिडिंग दिएछिलाम 8 पोर्टालेर परे। तो एखन तो बैक टू बैक चेंजेस आसतेई थाकबे कारण एटा एकटा सांघातिक पोर्टाल गेछे, विशेष करे ट्रांसफरमेशन, ठीक आछे, आर मानसिक ट्रांसफरमेशन, बडी ट्रांसफरमेशन, कार्मा, अनेक किछु जिनिसई एई पोर्टालेर परे आपनारा सबाई देखते पारबेन निजेर लाइफे और अन्यदेर लाइफेও। तो चलुन देखे निই, स्टार्ट करे दिई रिडिंगटा। प्रथमे एनार्जेटिक भावे देखे निই आपनार पार्टनारेर एनार्जी की, तारपर कालके राते कि भाबछिलेन सेटा देखबो। तो फार्स्ट अफ अल एनार्जेटिक भावे कि भाबछेन बा कि चलछे ओनार मने, एनार्जेटिक भावे कि चलछे, एनार्जेटिक भावे कि चलछे, एनार्जेटिक भावे कि चलछे। ओके, द गार्डन एंड द गेट, द सान, ओके, डोर टू स्पिरिट। जेटा देखते पाচ্ছি উনি এখনো পর্যন্ত কোনো বাঁধা মানে কোনো বাঁধা সিচুয়েশনে ফেসে আছেন, ঠিক আছে, বাট উনি থাকতে চান না। উনি যেন কোনো এনার্জেটিক ভাবে হোক বা কোনো দায়িত্বে হোক বা রেসপন্সিবিলিটিতে হোক, সেইখানে কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাতে হয়তো ওনাকে অনেক হয়তো ভরিয়ে দেওয়া হচ্ছে টাকা পয়সা বা আদার্স কিছুতে, বাট সেইখানে মানসিক দিক থেকে উনি হ্যাপিনেসের মধ্যে নেই। কারণ যেহেতু ওনাকে কন্ট্রোল করা হচ্ছে বা বাধা দেওয়া হচ্ছে, সেটা ফ্যামিলি প্যারেন্টসও হতে পারে, প্যারেন্টসের কথা ওনাকে উঠতে বসতে হচ্ছে সেটাও হতে পারে, ঠিক আছে, যেখানে নিজের মতামতের কোনো ভ্যালু নেই। তো সেটা হচ্ছে একটা কেজের মতো, মানে ওনার মনে হচ্ছে কেজের মতো, ওনাকে যেটা বলা হচ্ছে সেটাই করতে হচ্ছে। কারণ হতে পারে এখানে ফাইন্যান্সিক্যালি কিছু বা কোনো সম্পত্তি রিলেটেড কিছু ব্যাপার হতে পারে, ঠিক আছে। দেখুন উনি চান তো ফ্রিডম, সানের কার্ড, ঠিক আছে, সমস্ত কিছু জায়গা থেকে বেরিয়ে নিজের যে লাইফে কিছু স্টেবল করতে, নিজের লাইফে স্টেবিলিটি, মেয়ে হোক ছেলে হোক নিজের লাইফে কিন্তু উনি স্টেবিলিটি। এবারে এটা জেনারেল রিডিং, কারোর সঙ্গে ম্যাচ করতে পারে আবার নাও করতে পারে। তো নিজের লাইফে স্টেবিলিটি, কর্ণকপিয়া, নিজের লাইফে ফ্রুটফুল এনার্জির মধ্যে আসতে চায়, যেখানে ওনাকে কারোর বন্ধনে বা কারোর কন্ট্রোলে না থাকতে হয়। অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট পসিবিলিটিস হতে পারে আপনাকে নিয়ে উনি খুব বেশি এই মুহূর্তে চিন্তা ভাবনা করছেন, কারণ ওনার মনে হয় যে ওনারই হয়তো সেইভাবে ঘরে বা প্যারেন্টসের ওখানে নিজের স্বাধীনতা নেই, তো আপনাকে কোথায় রাখবে, ঠিক আছে। উনি নিজের প্যারেন্টস বা নিজের মানে যে জিনিস যেখানে আছেন সেখানে উনি ভালোভাবেই জানেন যে সেই মানুষগুলো কেমন, সেই জায়গাটা কেমন। তো ওনার মনে হয় যে সেইখানে উনিই ভালোভাবে থাকতে পারছে না, ওনাকেই কন্ট্রোল করা হচ্ছে, ওনাকে প্রতি পদে কথা শোনানো হচ্ছে। তো আপনাকে কিভাবে রাখবেন সেইটা নিয়ে উনি নানান রকম মনের ভিতরে মানে দোনামোনা ওনার ভিতরে চলছে। অ্যাকশন নিতে চায়, ঠিক আছে, অ্যাকশন, ভালোভাবে অ্যাকশন নিতে চায়। ব্লসমিং দ্য অ্যাবান্ডেন্স, সম্পর্কটাকে একটা অ্যাবান্ডেন্সের মধ্যে একটা স্লোলি এগিয়ে গিয়ে একটা ভালো হারমোনিয়াস এনার্জির মধ্যে আনতে চায়, যেখানে হ্যাপিনেস থাকবে, আনন্দ থাকবে, ঠিক আছে। টেম্পল পাথ, আপনার সঙ্গে ওনার রিলেশনটা উনি বুঝে গেছেন যে এটা একটা সোল কানেক্টেড আছে। টেম্পল পাথ এটা আলাদাভাবে একটা রিলেশন, এই রিলেশনটা অন্য টাইপের নয়, সেটা উনি ভালোভাবেই বুঝতে পারছেন, ঠিক আছে। এবারে দেখবো ওনার কি ভাবনা আপনার জন্য, কি ভাবছেন উনি, বেসিক্যালি কি ভাবছেন, তারপর রাতের ফিলিংসটা দেখবো। বেসিক্যালি উনি কি ভাবছেন আপনাকে নিয়ে বা কি, হ্যাঁ কি ভাবছেন এটাই দেখবো। ওকে, তো এই কার্ডটাই বারবার আসছে, জাস্টিস। বেসিক্যালি জাস্টিস দেওয়ার কথা ভাবছেন, ঠিক আছে। দেখুন এক হাতে কিন্তু উনি লাভ, এক হাতে কিন্তু উনি লাভকে ক্যারি করছে, ঠিক আছে। এমন নয় যে উনি আপনি যে করেছেন ওনাকে যে ভালো ব্যবহার বা ভালো ওনার জন্য করেছেন সেগুলো ভুলে গেছেন, সেটা না। অনেক কিছু জিনিসই ভাবছেন, ইনব্যালেন্স আছে আপনাদের রিলেশনটা, পুরোপুরি ইনব্যালেন্স।
যদি নো কন্ট্যাক্টে আছেন তাহলে হতে পারে উনি মেসেঞ্জার, পায়রাকে তো অনেক সময় মেসেঞ্জার বলে, হতে পারে মেসেজ করার কথা ভাবছেন আপনাকে, নিজের মনের কথাগুলো বলার, নিজে কোথায় ফেসে আছে, কোন এনার্জির মধ্যে ফেসে আছে সেটা হয়তো আপনাকে বলতে চান। স্টেবল কানেকশন উনিও চান আপনার সঙ্গে, এমন নয় যে চান না, সেটা না, স্টেবল কানেকশন উনিও চান। এখন অনেক কিছু জিনিস ওনার মধ্যে একসঙ্গে চলছে। এক তো হচ্ছে আপনার সঙ্গে রিলেশনটা, সেকেন্ড হচ্ছে যে এখানে মানি ম্যাটার, একটা বিরাট মানি ম্যাটার, সেটা পৈতৃক মানি ম্যাটার হতে পারে, বা ওনার কোনো জায়গায় দেওয়ার আছে লোন বা আদার্স কিছু জিনিস হতে পারে। সমস্ত কিছু যে চিন্তা ভাবনা খুব বেশি উনি করছেন। হয়তো আপনি বলেওছেন যে সব কিছু আমি অ্যারেঞ্জমেন্ট করে দেবো, বাট অনেকেই হয়তো বলেছেন যে কোনো টেনশন নিও না, আমি দিয়ে দেবো, এই করবো, বাট ওনার মধ্যে কিছু মানে ভাবনা চিন্তা খুব বেশি, উনি অন্যভাবে চিন্তা ভাবনা করছেন, এটা লজিক্যালি প্র্যাকটিক্যালি, ঠিক আছে। এখানেও দেখতে পাচ্ছি উনি যেন বেঁধে আছেন, এখানেও বাঁধা আছে, শিকলে, সোনার শিকলে বাঁধা আছেন, বোঝা গেছে। মানে উনি অ্যাকশন নিতে পারছেন না, উনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না, কোনো কারণে ওনাকে বেঁধে দেওয়া হয়েছে, আর কোনো দুর্বল আছে উনি ফাইন্যান্সিক্যালি বা কোনো কিছুতে দুর্বল আছে। আজকে রিডিংটা একটু আলাদা টাইপের বেরোচ্ছে, জানি না কাদের সঙ্গে ম্যাচ করছে, বাট একটু আলাদা টাইপের বেরোচ্ছে। নাইট অফ সোর্স, আপনার সঙ্গে উনি কথা তো বলতে চান, ওনার বেসিক্যালি এনার্জি আপনার সঙ্গে, আপনাকে জাস্টিস দেয়া, আপনাকে স্টেবিলিটি দেয়া, ঠিক আছে। বাট উনি জানেন যে এই মুহূর্তে যদি আপনার কাছে উনি যান, আপনি হয়তো ওনাকে সেইভাবে নেবেন না, সেইভাবে হয়তো ওনাকে মানে দূর দূর করে হয়তো তাড়িয়ে দিবেন, কারণ আপনার হয়তো রাগটা উনি খুব বেশি দেখেছেন। তো উনি এটা জানেন যে আপনাকে হয়তো মানে ওনাকে হয়তো স্টেবিলিটি নিয়ে আপনার কাছে যেতে হবে, কোনো ভালো প্রপোজাল নিয়ে যেতে হবে, না হলে উনি যদি ফুলের বেসে চলে আসে, মানে উনি কোনো কিছু ভাবনা চিন্তা না করেই যদি উনি অনলি ফর ইমোশনাল নিয়ে যদি বারবার চলে আসে, আপনি হয়তো ওনাকে আর নিজের কাছে রাখবেন না। এটা উনি বুঝতে পেরেছেন যে মানে ওনাকে একটা ভালো কিছু নিয়ে আনতে হবে, এলাম গেলাম চলে গেলাম এরকম হলে হবে না। বেসিক্যালি ওনার মধ্যে এটাই চলছে এখন। সেভেন অফ পেন্টিকাল, এই সরি, হ্যাঁ এই সেভেন অফ পেন্টিকালই তো না, 8 অফ পেন্টিকাল, সরি। রিলেশনটাকে মজবুত করতে চায় উনি, ওই স্লো মানে মেহনত করতে চায়, স্লো মানে দেখুন স্পিডলি, উনি জানেন যে স্পিডলি অনেকবারই হয়তো রিলেশনটাকে গ্রো করতে চেয়েছেন, বাট কোনোভাবে হয়নি, বারবার ভেঙে গেছে, টাওয়ার মুভমেন্ট চলে এসছে। উনি ধীরে ধীরে অ্যাফোর্ড করতে চান, অ্যান্ড উনি জানেন বোথ সাইডে উনি অ্যাফোর্ড করতে হবে। অ্যান্ড হতে পারে এই মুহূর্তে অনেকেরই কথাবার্তা চলছে, দুজনের মধ্যে কথাবার্তা চলছে, অনেকের কথাবার্তা চলছে না, বাট উনার হয়তো ওনাকে খুব মানে রেসপন্সিবিলিটি, দুনিয়াদারি, ইমেজ, সমস্ত জিনিসকে দেখে মানে ওনার হয়তো তাজ এখানে দেখতে পাচ্ছি, উনি কিছু জিনিসে ফেসে আছেন, হতে পারে ওনার ইমেজ হতে পারে, বা ওনার যে অদায় আছেন, বা হতে পারে বাড়ির বড় ছেলে বা ছোট ছেলে বা মেয়ে, বা কোনো ইমেজ, বা কোনো মানে নেতা হতে পারে, পলিটিশিয়ান হতে পারে, এমন একটা জায়গায় আছেন উনি, মানে ওনার মন তো চাইছেন যে আপনার কাছে আসি, ঠিক আছে, রিলেশনটাকে একটা নতুন ভাবে তৈরি করি, বাট কোনো কিছু জিনিস হতে পারে, কোনো কিছু এই মুহূর্তে কোনো কিছু ওনার মানে লাইফে কিছু বড় কিছু ইভেন্ট হচ্ছে, যেটাতে ওনার মনে হচ্ছে যে এই মুহূর্তে যদি আপনার টুয়ার্ড উনি কোনো অ্যাকশন নিয়ে নেন, তাহলে হতে পারে উনি যে জিনিসটা হয়তো এতদিন ধরে ভাবছেন সেটা হয়তো পাবেন না, এটাও একটা ওনার মধ্যে চলছে মনের ভিতরে। বাট হ্যাঁ, নতুন বিগিনিং তো চান, বাট উনি চান যে আপনি ওনার ভাবনা বুঝুন, ওনার লাইফের ভাবনা, ওনাকে বুঝুন। উনি এই মুহূর্তে হয়তো ইকুয়াল গিভ অ্যান্ড টেক বা একদম পারফেক্ট কমিটমেন্ট হয়তো দিতে পারবেন না, বাট হ্যাঁ রিলেশনটাকে একটা ভালো স্মুথ এনার্জির মধ্যে আনতে উনিও চান, যে একটা রিলেশনে চলুক। এই মুহূর্তে কমিটমেন্ট এইসব নিয়ে শুধু লড়াই ঝগড়া টাওয়ার এনে কোনো লাভ নেই, একটা হ্যাপিনেসের মধ্যে দিয়ে আনতে, মানে একটা হ্যাপিনেস জয়, কারণ উনি এটা বুঝে গেছেন যে আপনাকে ছাড়া উনি খুশি তো থাকতে পারবেন না, ঠিক আছে, আর উনি এটাও জানেন যে আপনিও খুশিতে থাকতে পারেন না। যতই এখানে
লড়াই হোক, ঝগড়া হোক, একটা বাউন্ডারি টানা হোক, যত কিছুই হোক, বাট একে অপরের প্রতি একটা আলাদা লেভেলের মানে কানেকশন বলুন বা স্পিরিচুয়ালিটি বলুন বা যাই হোক, সোল কানেকশন বলুন, উনাকেও উনি এটাও বুঝতে পারছেন উনাকে অনেক কিছু জিনিস ছাড়তে হবে, ঠিক আছে, কিছু জিনিস শেষ করতে হবে, কিছু জিনিসকে একদম শেষ করে তবে গিয়ে আপনার কাছে আসলে তবে গিয়ে রিলেশনটা ঠিক হবে। না হলে এই যে সেপারেশনের পর সেপারেশনের পর সেপারেশন বা অন এন্ড অফ সিচুয়েশন বা এই যে সিচুয়েশনগুলো, ওনাকে কিছু জিনিস মানে শেষ করতে হবে ওনার লাইফে, যে উনি যে ঝুলে আছেন যে জিনিসগুলো নিয়ে বা যে বিলিফ সিস্টেম নিয়ে, যে ওল্ড বা কোনো কিছু কারো মতামত নিয়ে বা কিছু নিয়ে, যেখানে দেখুন এখানে অত সেপারেশন হয়ে যাচ্ছে। তো উনি ভালোভাবে বুঝতে পারছেন যে ওনাকে এগুলো শেষ করতে হবে, তবে গিয়ে উনি অ্যাচিভ করতে পারবেন সব কিছু। ওনার লাইফে যে বার্ডেনগুলো ওনাকে ফেলে দিতে হবে অ্যান্ড অ্যাকশন নিতে হবে। ঠিক আছে, রাতের ফিলিংসটা দেখবো আমরা। রাতে উনি কি ভাবছিলেন এটা দিয়ে দেখবো। সিক্স অফ পেন্টিকাল কালকে রাতে যেটা দেখতে পাচ্ছিলাম, এইখানে অ্যাকচুয়ালি উনি এই মুহূর্তে এটাই বারবার আসছে যে এই মুহূর্তে উনি অতটা দিতে পারবেন না, বাট হ্যাঁ সিক্স অফ পেন্টিকাল থেকে ধীরে ধীরে উনি কিন্তু 10 অফ পেন্টিকালে নিয়ে যেতে চান রিলেশনটাতে। উনি জানেন যে এই রিলেশনের মধ্যে অনেক বাধা আছে, এখানে অনেক আপনাকেও ওনাকে বুঝে জোট হয়ে দুজন দুজনের সঙ্গে জোট হয়ে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল ভালোবাসা, মিউচুয়ালিটির সঙ্গে গিয়ে যদি এই রিলেশনটাকে একটা স্ট্রং ইমোশনাল কানেকশন বলুন বা একটা স্ট্রং কানেকশনে যদি নেওয়া যায়, তাহলে সমস্ত নেগেটিভিটির থেকে উনার মনে হচ্ছিল যে আপনি যদি ওনাকে বুঝতে পারেন, কমিটমেন্টের পিছনে না গিয়ে 3D ম্যারেজ কমিটমেন্ট এগুলোর পিছনে না গিয়ে যদি ওনার মনের কথা, ওনার সঙ্গে যদি আপনি লং টার্ম কানেকশনের থেকে যান বিনা শর্তে আর কি, শর্ত নিয়ে না যে আমাকে কমিটমেন্ট দিবে তবেই আমি কথা বলবো, কমিটমেন্ট দিবে না তো আমি কোনো কথাও বলবো না, আমি তোমাকে ভালোবাসাও শো করবো না, আমি তোমাকে আগে যা করেছি এখন কোনো ভালোবাসা শো করবো না, তুমি এমনি যাও। তো এইরকম যে জিনিসটা যদি আপনারা অনেকে করছেন, তো ওনার এটা পছন্দ না। উনি চাইছেন যে আপনারা একটা হিলিং অবস্থাতে একটা মিউচুয়াল ফ্রেন্ড এনার্জির মধ্যে আসুন, যেখানে উনিও আপনার কথা ভাবেন, আপনিও কথা ভাবেন, একটা মিউচুয়াল হারমোনিয়াস একটা এনার্জির মধ্যে একে অপরকে ডিপলি ইমোশনালি ভাবনা। এখানে কি হয়েছে আপনাদের মধ্যে কানেকশনটা অনেকেরই দেখতে পাচ্ছি যে কোনো ইমোশনাল কানেকশনের আগেই ফিজিক্যাল হয়ে গেছেন অনেকেই, ইমোশনাল বন্ডিং এখানে তৈরিই হয়নি, সে 10 বছরের রিলেশন হোক বা 14 বছরের রিলেশন হোক, ইমোশনাল কানেক্টিভিটি খুব আছে, একে অপরের মধ্যেই আছে, কেউ এটাকে প্রকাশ করতে পারেনি। প্রকাশ করার সময় হয়তো অ্যাকচুয়ালি দুজনেই ট্রমাটিক, দুজনেরই পাস্টের কিছু ফিয়ার ট্রমা আছে, যেখানে দুজনেই লাভের জন্য ক্রেভিং করছেন, অথচ মানে আপনি চাইছেন ওনার কাছ থেকে, উনি চাইছেন আপনার কাছ থেকে, মিসম্যাচ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, কারণ দুজনেই হার্ট ব্রোক। তো হার্ট ব্রোক দুজনে হিল না হলে আনহেল পার্সনের এরকমই হয়। তো যেহেতু এরকম হয়েছে, বারবার একটা ঘটনাই ঘটেছে, আপনারও হয়তো ট্রাস্ট হয়নি, কমিটমেন্ট বলেছেন, ওনারও হয়তো ট্রাস্ট হয়নি। তো যাই হোক, এখানে উনি চাইছেন একটা মিউচুয়াল বন্ডিং। কিং অফ পেন্টিকাল এগেন এসছে, উনি আপনার সমস্ত কিছু উনি মানে রেসপন্সিবিলিটি হোক, আপনাকে ডিপ বন্ডিং শেয়ার করে, ডিপ ভ্যালু, আপনার ডিপ রেসপেক্ট, ডিপ ভালোবাসা, ডিপলি আপনাকে ভালোবাসেন। উনি চান যে আপনাকে উনি সামালবেন, আপনাকে উনি ভালোবাসবেন,
বাট এখানে উনার দেখুন উনাকে আশেপাশের লোকে ওনাকে অনেক কিছু বলে, ঠিক আছে, শোনান, ওনাকে শুনতে হচ্ছে আশেপাশের লোক ওনাকে অনেক কিছু জিনিস কানের মধ্যে, বা উনি যখন থাকেন ওনার মাইন্ডে হতে পারে, আশেপাশের লোক না হলেও ওনার মাইন্ডে অনেক কিছু জিনিস বারবার, অনেক কিছু জিনিস, পুরনো ট্রমা, পুরনো জিনিস, বা আপনার সঙ্গেই বারবার ঘটে যাওয়া একই জিনিস বারবার ওনাকে একটা ফিয়ারফুল এনার্জির মধ্যে একটা রিস্ক, ওনার মনে হয় রিস্ক নেওয়া যাবে এখানে, রিস্ক নিলে যদি কিছু হয়ে যায় ওনার চান যে আপনার কাছে আসুক, ওনার মনে হচ্ছে যে আপনার কাছে যাই, একটা ভালো একটা অ্যাকশন নিই, বাট বারবার উনি হোল্ড করে নিচ্ছেন যে না এখানে গেলে যদি আমি আবার মানে ইয়ে হয়ে যায়। 2 অফ কাপ, মিউচুয়াল লাভ, ওনার মনে হচ্ছে যে আপনাকে দেখে যায় তো দেখে যায়। উনি না ভালোবাসাটা হয়তো মুখে বলে প্রকাশ করতে পারে না, যখন দেখা করেন হয়তো আপনার দিকে একটক করে তাকিয়েই থাকে, আপনাকে দেখতেই থাকে। তো এখানেও দেখতে পাচ্ছি যে উনি চান মানে ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে একটা হারমোনিয়াস এনার্জির মধ্যে আসুক। অ্যান্ড 4 অফ সোর্স, একটু হিলিং উনিও চান, উনারও একটু টাইম চাই। হড়বড়িতে কোনো কিছু চাইছেন না যে হড়বড় করে সব কিছু একদম ডিসিশন নিয়ে হড়বড় করে, না, উনি চাইছেন একটু স্পেস নিয়ে একটু হিল হয়ে ধীরে ধীরে সব কিছু। এম্পায়ার তো উনিও মানে উনি দেখুন কমিটমেন্ট দেবে একটা টাইমে, ওনার বারবার মনে হয় যে আপনি ওনার পারফেক্ট পারসন, আপনাকে কমিটমেন্ট দেওয়া উচিত। বাট ওনার লাইফে যে 10 অফ সোর্স, যে ইন্ডিংটা ভালো করে এখনো হয়নি, যেখানেই উনি পড়ে আছেন সেখানে ইন্ডিংটা না করে এলে উনি আপনাকে পুরোপুরি ফুললি কমিটেড রিলেশনে আসতে পারবে না। তো যতটা মানে যতক্ষণ না উনি ফুললি কমিটেড রিলেশনে আসছেন ততক্ষণ আপনাকে উনি বলছেন, মানে ওনার যে এনার্জি এখানে বলছে যে আপনি একটা মিউচুয়াল গ্রাউন্ডে শেয়ার করুন, একটা মানে আন্ডারস্ট্যান্ড হয়ে থাকুন, মানে ওনার এনার্জি, আমি কিন্তু বলছি না নিজের থেকে, এগুলো এই ওনারই এনার্জি যা আসছে কার্ডে সেটাই বলছি। নাইট অফ পেন্টিকাল, কমিটমেন্টই তো বলছে, কমিটমেন্ট মানে কমিটমেন্ট, কিছু জিনিস উনি ফেয়ারে আছে, কিছু জিনিস, ঠিক আছে, কিছু জিনিস ফেয়ার আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে উনি আশেপাশে মানুষ ওনাকে হয়তো খুব টানা বা খুব আপনার সঙ্গে রিলেশনটা যদি কেউ জেনে ফেলেছিল তো হতে পারে ওনাকে খুব বেশি টানা কষা হয়, খুব বেশি বাজে কথা বলা হয়, সেই কারণে হয়তো আপনাকে মাঝে মধ্যে ব্লক করা যায়। উনি যদি ম্যারিড হন, ওনার ওয়াইফ বা হাজব্যান্ড ওনাকে খুব বেশি ওনাকে বাজে কথা শোনান, বাজে গালি দিয়ে কথা শোনান, যে জন্য হয়তো বারবার আপনাকে ব্লক আনব্লক, বা কোথাও হয়তো ছেলে মেয়ের জন্য উনি ফেসে আছেন, বা স্টেবিলিটির জন্য ফেসে আছেন, অনেক কিছু কারণ এখানে হতে পারে। উনি কিন্তু যে অবস্থায় আছেন ভালো নেই, হতে পারে উপর থেকে দেখতে মনে হয় যে উনি সোনার মহলে আছেন, বা ওনার লাইফে কোনো কিছু কমতিই নেই, উনি ভালো আছেন, সেটা উপর থেকে দেখতে। বাট মানসিক অবস্থা এখানে আমি একটুও দেখতে পেলাম না যে খুব খুশি আছে, আনন্দ আছে যে অবস্থাতে আছেন। উনি চান শুধু আপনাকেই, ঠিক আছে, আপনার সঙ্গে মিউচুয়াল গ্রাউন্ড, একটা ভালোবাসার রিলেশনে উনি থাকতে চান, কারণ আপনি ওনার ওয়ার্ল্ড, এটা উনি ভালোভাবেই জানেন। আবার দেখতে পাচ্ছি এখানে কেজে আছেন, কোথাও যেন ওনাকে বেঁধে রাখা হয়েছে, সেটা হতে পারে ব্ল্যাক ম্যাজিকও হতে পারে, ব্ল্যাক ম্যাজিকের কারণেও হতে পারে উনি ঠিকভাবে আপনার কাছে আসতে পারছেন না অনেকেরই ক্ষেত্রে। সিঙ্গেলরা হতে পারেন, মানি রিলেটেড, অনেকের ফাইন্যান্সিক্যালি প্রবলেম আছে, প্রবলেমের জন্য আসতে পারছেন না, ঠিক আছে। নেক্সট অ্যাকশন দেখে নি কি হবে ওনার নেক্সট অ্যাকশন আপনার জন্য। এটা রাতের ফিলিংস ছিল, অ্যাকশন কি নিতে চলেছেন সেটা দেখে রিডিংটা শেষ করে দেবো। পেজ অফ ওয়ান্স, নাইট অফ সোর্স, ওকে। তো খুব তাড়াতাড়ি যেটা দেখতে পাচ্ছি উনি অ্যাকশন, মেসেজ, কলের আপনি এক্সপেকটেশন লাগাতে পারেন খুব তাড়াতাড়ি। উনি এখানে মেসেজ কল, পেজ অফ ওয়ান্স, নাইট অফ সোর্স, মেসেজ কল। ওনার হিলিংটা খুব দরকার, উনি চান যে আপনি পাশে থাকুন, ওনার যে হার্ট ব্রোকেন হয়েছে বা ওনার যে উনি যে কষ্টে আছেন আপনি ওনার পাশে থাকুন, বারবার উনি এটাই চাইছেন, আপনি ওনাকে সাপোর্ট করুন ইমোশনালি। ওনার ভাবনা, এবারে আপনি কি করবেন না করবেন সেটা আপনার টোটালি আপনার ইচ্ছা, ঠিক আছে, এই রিডিং এর সঙ্গে যাদের ম্যাচ করছে আর কি, কারণ ওনার ভাবনা যেটা সেটা আমি বলে দিলাম, এবারে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি করতে পারেন। পেজ অফ সোর্স আপনাকে স্পাই করছে। অ্যাকশন বলতে গেলে 10 অফ কাপ, দেখুন উনি স্লোলি হলেও উনি কিন্তু
আপনার সঙ্গেই ম্যারেজ, কমিটমেন্ট, রিলেশনে, কারণ আপনার সঙ্গে পিসফুল, স্টেবিলিটি, হ্যাপিনেস, ফ্রুটফুল এনার্জি, গ্রোথ, পজিটিভিটি, রোমান্স সব কিছু আপনার সঙ্গে উনি দেখেন। যে অবস্থাতে আছে সেই অবস্থাতে সত্যি বলতে বারবার একটাই কথা বলছি, খুশি নেই, বাট স্টাক হয়ে আছেন। তো এখানে অ্যাকশন বলতে হয়তো খুব তাড়াতাড়ি উনি পেজের ন্যায় বা নাইটের ন্যায় কিংয়ের ইয়েতে তো ধীরে ধীরে আসবেন। কিংয়ের এনার্জিতে এখন এক্সপেকটেশন লাগাবেন না যে কিং হয়ে আসবেন, কিং হয়ে নয় কিন্তু, ঠিক আছে, নয় পেজ নয় নাইট হয়ে উনি ধরা দেবেন এই মুহূর্তে। এবারে হতে পারে আপনার হয়তো আপনাকে ডাইরেক্টলি উনি বলে দিবেন যে এই মুহূর্তে তুমি কমিটমেন্টের কথা বা এগুলো বলবে না, জাস্ট আমরা এখন ফ্রেন্ড এনার্জির মধ্যে থাকি, আগে যা হয়েছে ভুলে যাও, এখন একটা ভালো মিউচুয়াল গ্রাউন্ড শেয়ার করি। তো দেখবেন আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা করতে পারেন। তো এখানে দেখিনি কিছু অ্যাডভাইস বা কিছু আসছে। তো বাউন্ডারিজ এখানে রাখতে পারেন, একটা বাউন্ডারি, হেলদি বাউন্ডারি, মানে স্ট্রং বাউন্ডারি বলছে না, হেলদি বাউন্ডারি রাখতে পারেন। আপনি আপনার নিজেরটা দেখে তারপরে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। কোল্ড শোল্ডার হতে পারে এখানে কেউ দেখাতে পারে, নয় আপনি নয় এই মুহূর্তে লয়াল অ্যান্ড নট হতে পারে আপনার মধ্যে কিছু মানে আপনি অ্যান্ড দুজনকে ট্রাস্ট ইস্যু আছে, হয়তো দেখতে চান কে। ইগো হতে পারে এখনো পর্যন্ত আছে কারোর মনের মধ্যে, তো ইগোটাকে হারাতে হবে। আর কোনো কিছু ট্রুথ আপনাদের কাছে রিভিল হতে পারে, অ্যাডভেঞ্চার আসতে পারে কিছু। অ্যান্ড গসিপ থেকে মানা করছে। গসিপ যদি করছেন পার্টনারের নামে বা কারোর নামে নিন্দা করছেন, তো এটা করতে টোটালি মানা করছে। কারণ গসিপ আপনি যত করবেন পার্টনারের নামে অন্য কারোর সঙ্গে যারা করছেন আর কি, তো কী হবে, পার্টনারের কাছে এনার্জিটা আপনার নিয়ে নেগেটিভই যাবে। আপনি যে চাইছেন ওনার কাছ থেকে ভালোবাসা আর রেসপেক্ট, তো ওনার কাছে ওই এনার্জিটাই যাবে না, মানে ওনার কাছে নেগেটিভ এনার্জিটাই যাবে। তো এখানে ইউনিয়নটা খুব লেট হয়ে যাবে। তো যদি বন্ধু বা বান্ধবীর সঙ্গে গসিপ করছেন, হ্যাঁ উনি এইটা করেছিল ওটা করেছিল, ভালো নয় এই নয় ওই নয়, ওনাকে মাফ করুন। মাফ যদি না করেন তাহলে রিলেশনটাতে কোনোভাবেই এগাবে না। সত্যি কথা বলতে এটা মাপটা সবচেয়ে প্রথম দরকার হচ্ছে মাপ করা। মাপ করুন। এবারে অনেকে বলে আমার সঙ্গে অনেক কিছু করেছে আমি জানি, কারণ সোল কানেকশনে যেগুলো হয়, কার্মিক কানেকশন, টুইন ফ্লেম কানেকশন, অনেক কিছুই হয়। আমি নিজেও জানি, আমি একজন হিলার, আমি নিজেও একজন টুইন ফ্লেম, তো ভালোভাবেই জানি। কিন্তু তাহলেও মাপ করতে হবে, ঠিক আছে। মাপ যদি না হয়, হ্যাঁ লেসেনগুলো লার্ন করতে হবে। লেসেন যেগুলো শিখেছে সেগুলো অবশ্যই লার্ন করতে, যেমন সেলফ লাভ, সেলফ হিলিং, সেলফে ফোকাস, ফার্স্ট প্রায়োরিটি নিজেকে, এগুলো অবশ্যই রাখতে হবে। বাট মাপ যদি রিলেশনটা থাকতে চাইছেন মাপ করতে হবে, আর যদি রিলেশনে নাও থাকতে চাইছেন তাও মাপ করতে হবে। কারণ হচ্ছে আপনি নিজেকে শাস্তি দিচ্ছেন যদি না মাপ করছেন। তো কারণ একটা কষ্ট ভিতরে, পেন, যে উনি কখন আমার কাছে সরি চাইবেন, উনার ভরসায় থাকার দরকার নেই। উনি কখন অ্যাপোলজি চাইবে, সরি চাইবে, মাফি চাইবে, কোনো দরকার নেই। আপনি নিজেকে মাফ করুন আর ওনাকে মাফ করে রিলিজ করে দিন, তারপরে ঘটবে ম্যাজিক। তার আগে কিন্তু ম্যাজিক ঘটবে না। উপর মাফ করলে হবে না, কিন্তু ওই যে বলছি উপর মাফ করে দিলাম, ভিতরে একদম ট্রমা, প্রতিটা মানে সিচুয়েশন, প্রতিটা কষ্টকে হিল করতে হবে। তো এটাই ছিল আপনাদের রিডিং, পার্সোনাল রিডিং, পার্সোনাল ক্রিস্টাল, পার্সোনাল বা রাশিভিত্তিক ক্রিস্টাল যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করে এই নাম্বারে। থ্যাংক ইউ সো মাচ।